আছেন কি আসলে বুঝতে পারছেন না আমার প্রশ্ন, নাকি জবাবটা জানেন না, নাকি একটু বিভ্রান্ত হয়েছেন, আমি বলতে পারবো না। কিন্তু আমাকে যদি জিজ্ঞেস করেন, আমি সংস্কার দেখি না। আবার বলি, সংস্কার মানে আমি বুঝি তার গুণগত রূপান্তর, বিষয় কিংবা বস্তুর। গুণগত রূপান্তর কি হয়েছে? পুলিশে বিরাট একটা ঝামেলা হয়েছে। এখন পর্যন্ত পুলিশ তো স্ট্রেট হয়নি, এখন পর্যন্ত পুলিশ তার ডিউটিতে যায়নি, এবং এখন পর্যন্ত পুলিশ তার পুরানো অভ্যাসও ছাড়ে নাই। এরকম রিপোর্টও আমার কাছে প্রচুর পরিমাণ আছে, আপনাদের কাছেও, আপনাদের কাছে নিশ্চয়ই আছে। কি করতে পেরেছে ওই জায়গাতে? একটা আইজি চলে গেল, সেখানে একটা আইজি বসে দিলেন, মেবি ওই আইজি আগের চাইতে যোগ্য, সেটাকে একটা গুণগত রূপান্তর বলবো? 4 জন ডিআইজি নাই, 4 জন ডিআইজি দিয়েছেন, সেটাকে গুণগত রূপান্তর বলবো? আমি এগুলো বলবার দরকার পড়বে না আমার কাছে। মানে মানে আমি যখন একদিন, যখন ডক্টর ইউনূস বললেন 1 মাস পরে যে 1 মাসে আমরা যতদূর সংস্কার করেছি, আমাকে যে অবাক লাগলো, 1 মাসে আবার কি সংস্কার হয়েছে? উনি ক্ষমতা নেবার 1 মাস পরে। আমি 4 মাস 1 দিন পরে বলছি গুণগত একটা বিষয় দেখেন, ইন সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, ইন পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, নাথিং। বরঞ্চ আমি বলি, হ্যাঁ একটা হচ্ছে কি, ভয়ে আছে লোকজন, ভুল যে খায় খুব চতুর্দিকে দেখে শুনে পারলে খায়। আবার এমন লোকের কাছ থেকে খায় বলে যে এটা একটা সিকিউরিটি আছে টাকা দিলে। যদি রিপোর্ট কাউকে ঘুষ দেয়, কে তার বিরুদ্ধে অভিযোগ করবে? বিএনপি কেউ বললে তো কল্লা টিপে ধরবে না, অথবা অন্য লোকও যদি বলে হিসাব করে না রিপন সাহেব আছে, মানে উনি করছেন তা বলছি। আমি বলছি যে এই রকম করে পুলিশ বলেন, সিভিল ব্যুরোক্রেসি বলেন, দেখে শুনে করছে, অনেক অভিযোগ এরকম আছে, আমি সেগুলোর লম্বা কথা বলে যাচ্ছি না। এখন প্রশ্ন হচ্ছে, 4 মাসে যার হয়নি, হানিমুন পিরিয়ড তো পার হয়ে গেছে। হানিমুন পিরিয়ড কতদিন দেন? 120 ডেজ না, 120 ডেজ, 90 ডেজ দেন, 3 মাস। তার বেশি হানিমুন পিরিয়ড আমরা ধরি না। সরকার যে আসছে তাদের 90 দিন হানিমুন পিরিয়ড পার হয়ে গেছে। এখন যা সামনে আছে, সেই সময়ের মধ্যে তারা কতদূর কি করবেন সেটাও দেখেন। কিরকম করে একভাবে মানে সীমানা দিয়ে দেওয়া হয়েছে। ডিসেম্বর জানুয়ারির মধ্যে কমিশন যেগুলো করেছে, সেই কমিশনগুলো রিপোর্ট দেবে। সেই রিপোর্ট কোথায় দেবে? সরকারের কাছে। তারপরে সরকার এগুলো রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করবে। সরকার তো লেখে নাই, ওনারা আলোচনা করতে পারবেন ঠিক মতো। স্যার ডক্টর ইউনূস আমাদের এই টিমের সাথে বসছেন, আনকনস্টিটিউশনাল রিফর্মস। আমাদের এই কমিটির মধ্যে ডক্টর কামাল আছেন, এখানে আমিরুল ইসলাম আছেন, এখানে আরো যারা কনস্টিটিউশন এক্সপার্ট তারা আছেন। কোনো একটা বিষয় বিতর্ক হলে ডক্টর ইউনূস কাউকে পার্সি করতে পারবেন? মানে গভর্নমেন্টের কাছে কেন দিলেন? আপনি তো এক্সপার্টের কাছে দেবেন, যে বলতে পারবেন এই কারণে এই সংস্কারটা যৌক্তিক। বাংলাদেশের মতো বিভাজিত সমাজ কটা আছে? এখানে একজন নর্থ পলে যায়, আরেকজন সাউথ পলে থাকে। একজন বলবে ইসলামিক কনস্টিটিউশন চাই, একজন বলবে সেকুলার কনস্টিটিউশন লাগবে, একজন বলবে রাষ্ট্র ধর্ম রাখতে হবে, আরেকজন বলবে রাষ্ট্রের কোনো ধর্ম থাকবে নাকি। এইসব বিতর্ক হাজারটা আছে, আমি কিন্তু বলতে পারি। আমি মনে করি সময় বাড়াবার কোনো দরকার নেই। এই বিতর্কগুলো নিষ্পত্তি করবে কি? তাইলে এই যে প্যান্ডোরার বাক্স আপনি খুলে দিয়েছেন, এগুলোকে আবার বাক্সের মধ্যে মানে মিলে মিশে তৈরি করে ভরবেন, কে করবেন? হু ইজ দ্যাট প্রাইম মুভার বলেন, অর দ্য নেগোশিয়েটর, আরবিটার, যাই বলেন, কাকে করবেন আপনি? এগুলো কিন্তু কোনো কিছু ঠিক নেই। ডক্টর ইউনূসকে যখন বলেছেন, তিনি বলেছেন আমি সেইটুকু করব যেটাতে জাতীয় ঐক্যমত্য হয়। জিজ্ঞেস করছে যদি জাতীয় ঐক্যমত্য না হয়, মনে আছে আপনাদের উনি কি বলেছেন? তুমি একটা ভোট দিয়ে চলে যাবো। তার মানে কোনো সংস্কার নাই, হলো না, তারপর ভোট দিয়ে চলে গেলেন। উনি কিন্তু যেদিন প্রথম প্যারিস থেকে সেদিনও বলেছেন আমার কথা শুনতে হবে, নাহলে কিন্তু আমি চলে যাবো। ইজ এ নাইস ম্যান। আমার টিচার ছিলেন সরাসরি, মাঝে মাঝে সমালোচনা করতে একটু পরে বেয়াদবি করছি, কিন্তু কি করব, পলিটিক্স তো আলাদা জিনিস না। আপনি অনেক ভালো ক্রিকেটার হতে পারেন, বাট ফুটবল মাটি বা জিরো। আপনি যে জায়গায় জানেন সেটা তো জানেনই, কিন্তু আমি যে জায়গায় আজীবন সংগ্রাম করছি সেটা আমি বুঝি, আমি আমার বোঝার মতো করে বলি। পলিটিক্স ইজ অল টুগেদার আ ডিফারেন্ট সাবজেক্ট। এইটা অন্য সাবজেক্টগুলোর মতো নয়। ইকোনমিক্সেরও হাজার রকম ব্রাঞ্চ আছে, সব জায়গাতে উনি বলতে পারবেন কিনা আমি তাও জানি না। কিন্তু এই জায়গাতে উনি যখন বলেন আমাকে না মানলে কিন্তু আমি চলে যাব, পলিটিশিয়ান এইরকম করে কথা বলেন। পলিটিশিয়ান নর্মালি কোনো ডিফিটি বলেন না, কোনো হতাশা বলেন না, কোন রকম না শব্দ তার মধ্যে থাকবে মনে করবে ওকে দিতে কাজ হবে না। আর যে পলিটিশিয়ান অসুস্থ, যেমন আমি বলতে চাই না, কারণ আপনারা অসুস্থ মনে করলে আমার সাথে থাকবেন কেন, আমি আজ আছি না কাল আছি কে জানে। এই জন্য পলিটিশিয়ানকে অনেক টাইট থাকতে হয় সব ব্যাপারে, টাইট লিপ্ট, মেজার। কথাবার্তা যখন বলবেন, কাজগুলো যখন করবেন, তখন বুঝে শুনে করতে হবে। এখানে ফালতু আবেগের কিন্তু কোনো জায়গা নেই।
আর এমন একটা জায়গায় আপনি এখন পৌঁছেছেন, এরকম একটা ট্রানজিশনের টাইম, যে এই ট্রানজিশনের টাইমে আপনার সঠিক নেতৃত্ব, দৃঢ় নেতৃত্বই জাতিকে সামনে নিয়ে যাবে। ইফ ইউ মেক আ মিস্টেক, দ্য হোল কান্ট্রি মেক্স দ্য মিস্টেক। তার মধ্যে পড়বে, তার কোনো বিকল্প তো নাই। এই কারণে এই জায়গাটা অনেক বেশি ক্রিটিক্যাল। অতএব জিনিসপত্রের দাম তো কমাতে পারেননি কিছু, আইন শৃঙ্খলা ঠিক করতে পারেনি, ঢাকা শহরে জ্যাম কিছু কমে না। এগুলো ব্যাপারে আমি দিলাম, বাদ দেন ভাই, যদি জিনিসের দাম না কমে, জ্যাম যদি থাকে তত ভোট করা যাবে। কিন্তু পুলিশ যদি ঠিক না হয়, সিভিল বিউরোক্রেসি যদি ঠিক না হয়, তাহলে ইলেকশন করতে পারবেন না। আমি কি চাই? আমি একটা ইলেকশন চাই। শেখ হাসিনার বিরুদ্ধে বা সেই সরকারের বিরুদ্ধে আমার সবচেয়ে বড় অভিযোগ কি? ও ভোট শেষ করে দিয়েছে, গণতন্ত্র শেষ করে দিয়েছে, মানবিক অধিকার নষ্ট করে দিয়েছে। গণতন্ত্র সবগুলো হয়, অতএব গণতন্ত্র রেস্টোর করতে হবে। আর গণতন্ত্র রেস্টোর করবার জন্য আমরা বলছি একটা ভালো নির্বাচন চাই, যে নির্বাচন সবাই গ্রহণ করবে, যে নির্বাচনের মধ্যে দিয়ে যে সরকার হবে, সেই সরকার জনগণের কাছে প্রমিস বাউন্ড হবে, কমিটেড হবে। এই কাজগুলো তারা করবে, করতেই হবে তাদেরকে। এবং মনে করব যে তার উপর দাঁড়িয়ে আমরা আগামী দিনে গণতান্ত্রিক সৌধটা বাড়াতে পারি। আমি ট্রানজিশন ফ্রম ফ্যাসিজম টু ডেমোক্রেসি কেমনে করব? আমাকে তো পুরো রোড ম্যাপটা তৈরি করতে হবে। বিএনপি যখন বলে রোড ম্যাপ দেন, আমি মনে করি খুবই রাইট কথা বলে। কিন্তু সরকার যেতে না যেতেই যখন বলে যে 3 মাসের মধ্যে ভোট দেন, তখন মানুষ তো মাইন্ড করবেই, স্বাভাবিক। আরে ভাই, রক্তের দাগই শুকায়নি। কিন্তু যখন তারা বলছে যে রোড ম্যাপ লাগবে, গভর্নমেন্ট রোড ম্যাপ দিতে পারবে না কেন? আমাকে কেউ কেউ জিজ্ঞেস করেছে, আচ্ছা আপনি বলেন তো ভাই, এরকম ভালো ভোট দিতে কতদিন লাগবে? আরে আমি কিভাবে বলবো? আমি কি পুলিশ হ্যান্ডেল করছি? পুলিশ যতদিন রেডি না হবে ঠিক মতো, ততদিন কি ভোট করা যাবে ঠিক মতো? তো পুলিশকে তো আমি রেডি করছি না, করছি তারা দায়িত্বে আছে, তারা বলবে কতদিন লাগবে। তারা যখন বলবে, আমার কাছে যদি মনে হয় না বাড়াবাড়ি করছেন, বেশি দিন ক্ষমতায় থাকবার ধান্দা আছে, তখন সেটা বলবো, শুনবেন ধৈর্য ধরে। আমার উপর রাগ করলে লাভ নাই, আমার উপর রাগ করলে আপনি নিজের উপর রাগ করছেন। অতএব এরকম করে তারা যে বললে বিষয়, কোনো ক্রমেই সেটা এই বর্তমান তত্ত্ব কি বলে অন্তর্বর্তী সরকারি কেউ বলছে না। রোড ম্যাপটা কি? এক একজন এক একটা বলে। সেনাবাহিনী প্রধান বলে 1.5 বছর লাগবে, আসিফ নজরুল বলে আগামী বছরের মধ্যে হবে, সাখাত ভাই আবার আরো 6 মাস 1 বছর পিছিয়ে গেছে। মানে ওদের যা আর যা বলছে এরকম করে বলছে। এইটা তো দেশের কোনো ডিরেকশন দিচ্ছে না। এর থেকে আমি বললাম